আসসালামু আলাইকুম গাইস, আপনারা স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছেন কিনা একটু বলবেন। অনেকক্ষণ ক্যামেরাটা ধরে খুঁজে খুঁজে তাকে নিয়ে আসছি, আর অনেকক্ষণ যাবৎ দেখেন ঘুরতেছে কিন্তু বেরোতে পারতেছে না। সামনে জাল আছে যার কারণে যাইতে পারতেছে না। আমিও মোটামুটি তার পুরো ফুটেজটা নেওয়ার জন্য তার পিছনেই ঘুরতেছি, আর ক্যামেরা দেখে সেও একটু পলানোর জন্য চেষ্টা করতেছে কিন্তু কোনোভাবে পলাইতে পারতেছে না। সাইজে আপনারা কেমন দেখতেছেন? সাইজে কিন্তু সেই বড়। আমি কিন্তু মোটামুটি অনেক দূর থেকে আপনার ক্যামেরা করতেছি, আমি জুম করে নিয়ে আসছি। এখানে কিন্তু আপনার অনেক পানি রয়েছে। ওই জায়গায় যে কীভাবে গেল আসলে আমার বোধগম্য আসতেছে না। এটা একটা বিলের ভিতরে মাছ খাইতে হয়তো বা গেছে এখানে, কিন্তু সাইজটা আপনারা দেখলে বুঝতে পারবেন, মানে সেই একটা সাইজের, পুরো বিড়ালের মতোই দেখতে। এত বড় ইন্দুর আসলে আমি আগে পরে কখনো দেখা হয় নাই, খুব বড় একটা। যাই হোক, ও লাস্ট কোথায় কিভাবে অবস্থান করে আমি পুরো ভিডিওটা শেষ করতেছি না, পুরো ভিডিওটা আমি দেখানোর চেষ্টা করতেছি। ও যেখানে যাক আমি ক্যামেরাটা ওর সাথেই নিয়ে যাচ্ছি, ওর ফোকাসটা আমার ক্যামেরায় রাখতেছি। দেখেন ও কী করে, ওর মন মতো করতেছে। আমি কিন্তু মোটামুটি অনেক দূরে, আর আমি ভয়েসটা পরে দিচ্ছি। আমি ওই সময় যদি কথা বলতাম তো হয়তো পলাতো। আমি আপনার ওর পুরো লুকটা আমি নিচ্ছি যে ও কী করে ওরা কীভাবে ওদের জীবন জীবিকা চালাচ্ছে দেখেন। আমি কিন্তু মোটামুটি অনেক দূরে, আমি দেখেন ক্যামেরাটা জুম কমই করছি, তাও দেখেন কত দূরেতেই দেখা যাচ্ছে। যাই হোক, আমি চেষ্টা করতেছি যে ওর পুরো মানে কার্যকলাপটা ক্যামেরায় নিতে। এই যে এখন এখান থেকে মোটামুটিভাবে দেখেন খাবার সংগ্রহ করতেছে, এই পাতাপুতি, কচুরি পানা, এগুলো আর কি খাচ্ছে। মূলত এখানে মাছ খাওয়ার জন্য আর কি গেছিল। এদের জীবন জীবিকা কিভাবে নির্ভর, মানে ওরা করে। একটা ইন্দুরের জীবন জীবিকা আমি তুলে ধরার চেষ্টা করতেছি আমার ভিডিওর মাধ্যমে। মনে হচ্ছে পানিতেই নেমে যাবে। আরে বেচারা, ইস, পানিতে নেমে কিন্তু ডুব দিয়ে দিছে। যাই, আর কোনো তো খোঁজ আমি দেখতেছি না। ডুব দিছে তো ডুব দিছেই, কোন জায়গা ওঠে একটু দেখা যাক। এখনো ওঠে নাই। এখনো টেনে অনেকক্ষণ দেখতেছি আছে দম ধরে।